हरवा की तसव्वुर में मदीने की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, में बसी हो, याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो।
মায়েরা ভালো মরে আমার আমার একদিন হবেই কবরে আমি আপনি যাব সেদিন আল্লাহ দরবারে কি মুখ আমি আপনি সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে সব আমাদের মুরব্বিগুলি কাতারে কাতারে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ভিতরে গেছে পানি হচ্ছে গিয়ে দেখে ওই কবরের ভিতরে পানি জমে আছে কাঁচা কাঁচা অনেক সময় আমাদের অনেক গ্রাম আছে আমার কবরে পানি পানি আপনাদের এলাকায় ওঠে কিছু কিছু জায়গায় ওঠে না দেখেছেন কিছু কিছু কবরে হাড় পানি উঠে লাশটাকে নিয়ে গিয়ে পানিতে রেখে জানাজা হয়ে গেল এটা সব সানি সানি সব হয়ে গেল খাটিয়া খাটিয়া তুলে আগুনে পাগুনে কবরস্থানে নিয়ে গিয়ে একজনকে দুজনকে পালকে হোক মগ হোক জগ হোক দিয়ে নামিয়ে পানিগুলো তুলে তুলে ছিটে ছিটে ফেলে একটু শুকনো মতন করে দু এক বস্তা বালু দিয়ে তারা লাশটা ধরে ধরে তাড়াতাড়ি তারা হুড়ো করে লাশ নামে তারা হুড়ো করে মাটির মঞ্জিল করে চলে কোনদিন ভেবে দেখেছে এবার বলে নিজের মা নিজের বাপ নিজের দাদু দাদি নিজের নানা নিজের নানি নিজে হাতে করে লাশ নামিয়ে এবার পানিটা চুয়ে চুয়ে উঠছে কেউ মোমেন হতে পেরেছে আল্লাহ আমাদের কবরটা বড় করে দেবেন চোখের যাবে তার চাইতে কবর বড় হয়ে জোরে জোরে আরেকটু জোরে বলা গেল আল্লাহ আমাদের থেকে নসিবটাকে কবুল করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা সারা জীবন তো লোকের লাশ কবরে রেখে তিন মুঠো করে মাটি দেন দেন না কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 55 55 নম্বর আয়াত ইদানিং আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে ইসরায়েলের ভিডিও দেখে দেখে এখন হুজুর হয়ে গেছে আলে সমাজ লাগে না কথা বলে আমার আল্লাহ আপনার বিরক্ত আপনি নারাই তাকবীর এতগুলি লোকের কি হলো নারাই তাকবীর পিছনে ভাইদের কাজে নয় ভালোবাসার জায়গা ফুরফুরা শরীফের মুহাম্মদের জায়গা আমার দাদা হুজুর কেবল খলিফা এখানে প্রতিষ্ঠা দাদা হুজুরের ভালোবাসা মাতপুরে আল্লামা নুরানি রাহমাতুল্লাহ দাদা হুজুরের রূহানি আওলাদ প্রতিষ্ঠান নাই কেন আমার আমবাগানে ভেতরটা বের এসেছে মনে আগে ভালোবাসার জায়গা আপনাদের গলায় জন্যই তো নারাই তাকবীর পিছনে ছেলেগুলো গলা ছেলে বলেন নারাই তাকবীর আলেকে জোরে বলেন নারাই তাকবীর না ইদানিং কিছু কিছু যুবক ছেলে কাদের সব ইউটিউবের ভিডিও দেখে নিজেরাই হুজুর হয়ে গেছে কোন মাসলা জানবেন তারা ইউটিউবটা চালু করে নেটটা চালু করে ভয়ে যে ক্লিক করে এই চলে লাই দেখেছিস পুরপুরা হুজুর কি হবে এদের জ্ঞান জানি ও আর পুরপুরার হুজুর ভালো লাগে না আর পুরপুরা শরীফের দরবারের উলামাদের আর ভালো লাগছে না এখন ইউটিউবের হুজুর ভালো হয়েছে তা ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়েছে ডক্টর হতে পারো না ইসলামপুর কদমগাছি গোলাবাড়ি ধর্মতলা সব জায়গায় একটা করে চেম্বার করবে
ইলেকট্রিক বোর্ড করবে, ওপরে লিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, টুইটার লিখে লিখবে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না, মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়েছে ডক্টর হয়নি কেন? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের না শরীরে? ইমানের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও দেখে হলো, শরীরের ট্রিটমেন্টটা মোবাইলের ভিডিও দেখে কেন হচ্ছে না? বাচ্চার জ্বর হয়েছে, পানিতে ভিজিয়ে ইউটিউবে গিয়ে নেটটা চালু করে বলেন ভালো ঔষধ বলে দেখেন একবার, এখানে বসে বলে ঔষধের লিস্ট পড়ে যাবে, দোকান থেকে কিনে খাইয়ে দেন, ডক্টর থেকে 500 টাকা লস করে কেন করতে যাবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো। কি বলে মাটি দেবে? বলে বিসমিল্লাহ। আমি তো আপনাকে মানা করি, আমি তো ঝগড়া করি না, না না। আর উম্মতের কত ভাগ করবে? নাউজুবিল্লাহ। আমি তো আপনাকে খারাপ বলি, আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি যে দেন। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বিসমিল্লাহ বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, আমার যাররা পরিমাণ লাগে, আমার আল্লাহ সাক্ষী আমার মনের অবস্থা। অনেকে আছে আমাদের ইমাম সাহেবরা সালাম ফেরালে উঠে চলে যায়, মোনাজাত করে না, আছে না নাই? এটা হ্যাঁ ওটা ওনার ব্যাপার, নাই করলো। কেউ যদি মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তিনি কাফের না, নাই করলেন, তার জন্য তাকে ছোট বড় কথা উচিত না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওটা ওনার স্বাধীনতা, নাই করলেন। কিন্তু আমরা করলে আপনার কষ্ট হচ্ছে। ওই আপনি করেন, আমি তো আপনাকে বাজে কথা বলি না, আমার বলাটা উচিত না। কথা ঠিক না? মনে হয় আমি কারো বিরোধী করছি বলে মনে হয় না, আমি তো ওনাদের খারাপ বলিনি। যিনি নামাজে পড়ে মোনাজাত করেন না, ওটা ওনার ব্যাপার, নাই করলে। কিন্তু আমরা যখন করি আপনার কষ্ট হলো কেন? বলেন কেন ফতোয়া দিচ্ছে? দোয়া দলিল নাই, দোয়ার গুরুত্ব নাই। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরটা পরিবর্তন হবে না। অন্য হাদিস শরীফে এসেছে সাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে, যে কলমের কালিটা শুকিয়ে গেছে, ওলামা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হবে না। তারপরে সরকারে দোয়া আলাম বলেছে ইল্লা ফি দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলো। আমরা যদি নামাজের পর হাত তুলি, এতে আপনার অসুবিধা কি হচ্ছে? আল্লাহর কাছে চাই, কখনো দলিল খুঁজবেন? সব জায়গায় দলিল খুঁজতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু শরীফ ফেলেছেন, সাহাবার হাতে করে নিয়ে কারাকারি করে চেহারায় মেখেছে। দলিল দেন তো, ফরজ না ওয়াজিব সুন্নাত না কি আছে? দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাতে এই পানি ঝরলে সাহাবারা নিচে ফেলতে দিতেন না, হাতে করে ধরে চেহারায় মাখতেন। দলিল দেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল শরীফ কাটলে সাহাবারা নবী পাককে ঘিরে রাখতেন, একটা চুলের অংশ জমিনে পড়তো না, সাহাবারা হাত পেতে ধরে নিতেন। জোরে দলিল দেন। ফরজ না ওয়াজিব না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদ না সুন্নাতে জায়েদা? দলিল দেন। কেউ যদি ভালোবেসে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, ওটা আপনার কারণ হচ্ছে কি? কেন উম্মতকে ঝগড়া থেকে ঠেলে দিচ্ছেন? পারেন না 5 জনকে এক জায়গায় জড়ো করতে, 3 জনকে ভাগ করে দিতে? আর জীবনে কত ভাগ করবে? লজ্জা লাগে না? এত কিছু দেখো লজ্জা হয় না? আর দোষ হলো ফুরফুরা হুজুরদের। না না, ফুরফুরা শরীফের হুজুরা ঝগড়া লাগায় না, ফুরফুরা শরীফের হুজুরা ভালোবাসা তৈরি করে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি অমুক। ফুরফুরা হুজুরদের ওয়াজের কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর ভদ্র ভাষা লিখেছে, বাঁধিয়ে রাখার মতো, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এইসব হচ্ছে না? কমেন্টগুলো দেখেন না, কি সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি দিলেন বলে আমিও দেবো। আপনার গালিটা আমি আপনাকে ভালোবাসাতে রূপান্তরিত করে দেবো। আপনি গালি দিয়েছেন, আপনার পরিচয়। আমার পরিচয় গালি দেওয়া না, আমার পরিচয় হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলে। বিচার ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি
বিচার তো দরবারে লাগিতে হবে। যাবে কোথায়? পালাবার রাস্তা নেই। উম্মতকে ঝগড়ায় ঠেলে দিয়ে রেহাই পাবেন না, না। উম্মতকে ঝগড়ার দিকে ঠেলতে ভালোবাসা তৈরি করে। আপনার সাথে আমার এই আমলগতভাবে কিছু পার্থক্য। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আমার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমলগতভাবে কিছু পার্থক্য থাকতে পারে। আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেব, আমার আমল ভিন্ন বলে গালি দেবেন। কে শিখিয়েছে এগুলো আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনি আমার অন্তরে আছেন। কি উলামা ভাইরা আলহামদুলিল্লাহ বলেন। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে নকল করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফআ ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিরুল কিবলা। রাফআ ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, উঠানো। ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফআ ইয়াদাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন কখন? বা'দা সালাম। বা'দ মানে পরে, ক্বাবলা মানে আগে। বা'দা সালাম সালামের পরে। ওয়া মুস্তাকবিরুল কিবলা, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলেন। আর একটু ভালোবাসায় বলা গেল না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন। এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, দেন, আলহামদুলিল্লাহ, মানা করিনি তো। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে কেন বলছেন দলিল নাই? বাংলাটা ঠিক মতো পড়তে পারছেন, আপনি বলছেন দলিল নাই। এগুলো ঠিক না। এগুলো শুনতে খারাপ লাগে, এগুলো দুঃখ দেয়। এগুলো উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হয়। কথা ঠিক না? এটা উম্মতের ফিতনা হয়।